আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সহনশীলতা মানব চরিত্রের এক মহৎ গুণ। সহনশীলতার দ্বারাই মানুষ জীবনকে করে তুলতে পারে তাৎপর্যমণ্ডিত। মানুষের জীবনে সফলতার পূর্ব শর্ত হল সহনশীলতা। সহনশীলতা মানুষের সহজাত প্রবৃত্তি। এই কর্মময় পৃথিবীতে সংগ্রাম করে টিকে থাকা খুব কঠিন। জীবনের পদে পদে রয়েছে বহু চড়াই উতরাই, আর তা পেরিয়ে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করার জন্য প্রয়োজন সহিষ্ণুতা। একমাত্র সহিষ্ণু ব্যক্তি পারে সংগ্রামময় জীবনে জয়ী হতে। মহামানবদের জীবন সহিষ্ণুতায় পরিপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সহনশীলতার মূর্ত প্রতীক। মায়ের গর্ভে সন্তান টিকে থাকে মায়ের অসীম ধৈর্য, সহনশীলতা ও ভালোবাসার জন্য। একটি জাতি যেমন আপন ত্যাগ, কর্মনিষ্ঠা ও সহনশীলতার দ্বারা যোগ্যতা অর্জন করে শ্রেষ্ঠ জাতির মর্যাদা পায়, ঠিক তেমনি কোনো ব্যক্তি ত্যাগ, সংগ্রাম ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হয়। অসহিষ্ণুতার মাধ্যমে জীবনকে ব্যর্থতা ও গ্লানির দিকে ঠেলে দেয়। অসহনশীলতাই কর্মবিমুখতার কারণ। তাই জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে প্রতিটি মানুষকে সহনশীল হতে হবে। ধৈর্য ও সহনশীলতাই পারে মানুষকে জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। প্রতিকূল পরিবেশ নিজেকে রক্ষা করার জন্য সহনশীলতার পরিচয় দিতে হয়, তা না হলে জীবন যুদ্ধে পরাজয় অনিবার্য। আপনি নামাজ পড়বেন, নামাজকে সুন্দর করে ধীরস্থিরভাবে সহনশীলতার সাথে পড়তে হবে। অস্থিরতা নিয়ে নামাজ পড়লে সে নামাজের যেই আসল ফলাফল, যেই মূল উদ্দেশ্য সেটা আপনার সফল হবে না। আপনি যদি জাকাত দিতে যান, আপনাকে সহনশীল হতে হবে। আপনি রোজা রাখেন, সহনশীলতার সাথে রাখতে হবে। আপনি বিদ্যা অর্জন করবেন, সহনশীলতার সাথে বিদ্যা অর্জন করবেন। আপনাকে প্রতিটি কাজ ধৈর্য সহ্য নিয়ে মনস্থির করে সহনশীলতার সাথে করতে হবে। যে কাজে যত বেশি মনোযোগ, যে কাজে যত বেশি সহনশীলতা, সে কাজের সৌন্দর্য তত বেশি হবে, সে কাজের ফলাফল আপনি তত বেশি ভোগ করবেন, ভালোভাবে ভোগ করতে পারবেন। সহনশীলতার যে ফলাফল সেটা আপনি ভোগ করবেন, আপনার সন্তানেরা ভোগ করবে, তার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, যুগ যুগান্তর ধরে, যুগের পর যুগ মানুষ সেটা ভোগ করবে। আর এর যে মূল রস, মূল ফলাফল, সেটা আপনি ইহজগতে এবং পরজগতে ভোগ করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহনশীলতার সাথে ধৈর্য সহকারে ভালোবাসা নিয়ে, ভালোবাসার মাধুর্য দিয়ে সমস্ত ভালো কাজগুলো ধৈর্য সহকারে করার তৌফিক দান করুন। আমরা চাইব ধৈর্য এবং সহনশীলতার সাথে নিজের জীবনকে গড়ে তোলার জন্য আপনি অস্থিরতা দিয়ে কাজ করবেন না। আপনি ধৈর্য ধরে ধীরে 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 বুঝে সুন্দর করে একটা কাজকে সমাপ্তির দিকে নিয়ে যাবেন। আপনার কাজের প্রতি, আপনার আমলের প্রতি, আপনার অর্জনের প্রতি যত বেশি সহনশীল হবেন, যত বেশি ধৈর্যশীল হবেন, তত বেশি তার ভালো ফল, ভালো নির্যাসটুকু আপনি ভোগ করতে পারবেন। আমাদের সবাইকে আল্লাহ পাক বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।